আসসালামু আলাইকুম। আমন্ত্রণ শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। আজ মূলত আমি কথা বলব যে ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত যে নির্বাচন সেখানে প্রায় ৯১ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরা আসলে কারা? তা নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা চলছে। তবে আরেকটি চমকপ্রদ তথ্য দিয়েছে ভারতের একটি সংবাদ মাধ্যম। তারা বলেছে যে ১০৫টি আসনে বিজেপির যে জয়ের পাল্লা, এটা নিয়ে তারা এক ধরনের বিশ্লেষণ দিয়েছে, যে বলা হচ্ছে যে এর ভিতরে এমন রয়েছে যে ৮৬টি আসন যেখানে বিজেপি আগে কখনোই জিততে পারেনি, এবং মূলত এটা সম্ভব হয়েছে যে এসআইআরে যে ৯১ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার ফলে এটি সম্ভব হয়েছে। তারা বলছে বিশেষ করে একটি আসন হচ্ছে যে বাঁকুড়ার ইন্দাস। এই আসন বড় উদাহরণ। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী প্রায় ৯,০০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় এখান থেকে ৭,৫০৫ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনে মাত্র ৯০০ ভোটে কিন্তু বিজেপি এখানে জিতেছে। আরেকটি বড় উদাহরণ হচ্ছে যাদবপুর। সবসময় তৃণমূল এবং এখানে কিন্তু বামদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে এসআইআর প্রক্রিয়ায় ৫৬,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ফলাফলে বিজেপি প্রথমবারের মতো ২৭,৭১৬ ভোটে জিতেছে। বাদ পড়া ভোটারের সংখ্যা জয়ের ব্যবধানের প্রায় দ্বিগুণ। শুধু সাধারণ আসন নয়, তৃণমূলের বহু শক্ত ঘাঁটিও এবার হাতছাড়া হয়েছে কিন্তু বিজেপির কাছে। যেমন মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জে হেরেছেন ৬,০০০ ভোটে, যেখানে বাদ পড়েছে প্রায় ৩৮,০০০ ভোটার এসআইআরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ আসন যে ভবানীপুরে শুভেন্দুর কাছে, তিনি হেরেছেন ১৫,১০৫ ভোটে। এই আসনে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে ৫১,০০০-এরও বেশি ভোটার। ফলাফল স্পষ্ট, পশ্চিমবঙ্গে জনমতের বড় পরিবর্তন দেখা গেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ভোটার তালিকা থেকে যে এই ৯১ লাখ নাম কি নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে? এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ফলে প্রভাব রেখেছে। এটি শুধু রাজনৈতিক পরিবর্তন নাকি ভোটার তালিকা সংশোধন, তারও বড় প্রভাব। এবং এখন আরও যে বড় বিষয়টি সবচেয়ে চলছে যে আজকে গত আজকে সম্ভবত বৃহস্পতিবারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের এখানে যে অবৈধ অভিবাসী রয়েছে তাদের শনাক্তে তারা কিন্তু ঢাকার সহায়তা চেয়েছে। এবং সবচেয়ে এর মধ্যে যারা ৯১ লাখ যে মানুষজন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের কিন্তু বংশ পরম্পরায় হয়তো তাদের তৃতীয় প্রজন্ম এখন ভারতে বসবাস করছেন, এবং এ নিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ায়।